আসসালামু আলাইকুম। আহ, সকলকে ঈদ মোবারক। আইসিআই ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। তো তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শর্ট সেমিস্টারের অ্যাক্টিভিটি প্ল্যান। তোমরা ইতিমধ্যে অলরেডি জেনেছো যে আহ, একটা নোটিশ তোমাদেরকে সার্কুলেট করা হয়েছে যে জুনের 22 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত একটা শর্ট সেমিস্টার 6 সপ্তাহ ব্যাপী একটা শর্ট সেমিস্টারের প্ল্যান করা হয়েছে। তো তোমাদের ভিতরে অনেকেরই কনফিউশন আছে বেসিক্যালি যে আসলে এই শর্ট সেমিস্টার বা এই 6 সপ্তাহে কি কাজ করব। আমরা অনেকেই ভাবছো যে আমাদের তেমন কোনো কাজ থাকবে না বা ফ্রি থাকবো। অনেকের অনেক ধরনের কনফিউশন আছে। তো সেইটাই দূর করার জন্য আমি হচ্ছে ছোট্ট একটা গাইডলাইন ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। সেটা হচ্ছে মূলত আমরা এই শর্ট সেমিস্টারে কি কি করব। তো এইখানে যে জিনিসটা দেখাচ্ছি আমি সেটা হচ্ছে যে প্রায় আমাদের 19টার মতো অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটি গুলো একদম আমাদের টিচারদের থেকে শুরু করে যারা লেভেল 1 টার্ম 1 স্টুডেন্ট থেকে শুরু করে একদম ফাইনাল ইয়ার পর্যন্ত সবার জন্যই হচ্ছে এইসব 6 সপ্তাহ ব্যাপী কার্যক্রমগুলো চলবে। তো প্রথমে যে কাজটা আছে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ভিজিট বা ফিল্ড ট্রিপ। সেটা হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2 যারা তাদের জন্য ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 1, যেটা হচ্ছে তোমার লেভেল 4 টার্ম 1 এর জন্য, এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 2 হচ্ছে লেভেল 4 টার্ম 2 এর যারা তাদের জন্য। ফ্যাকাল্টি মেম্বার বা আমাদের টিচারদের কিছু ট্রেনিং সেশন থাকবে, তারপরে কোর্স ফাইল রিভিউ, সিকিউআই, কারিকুলাম, এগুলো হচ্ছে টোটালি আমাদের টিচারদের পার্ট। এরপরে তোমাদের যারা 4 2 তে আছো ফাইনাল ইয়ারের ক্যাপস্টোন প্রজেক্ট। তো ক্যাপস্টোন প্রজেক্টের ব্যাপারে এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 4 1 এর যারা তারা হচ্ছে অলরেডি সুপারভাইজারের সাথে মিট করে ক্যাপস্টোন প্রজেক্টের কাজটা মোটামুটি একটা ইনিশিয়াল লেভেলে চলে যাবে, এবং শেষ সপ্তাহে হচ্ছে তারা হচ্ছে একটা ছোট্ট প্রেজেন্টেশন দিবে বা কাইন্ড অফ আমরা যেটাকে বলি প্রি ডিফেন্স, সেটাকে তারা দিবে। আর 4 2 এর স্টুডেন্ট যারা তারা হচ্ছে এই শেষ সপ্তাহে ক্যাপস্টোন প্রজেক্টের ফাইনাল ডিফেন্সটা দিবে। তো এখানে তাদেরকে এই সময়টা ব্যস্ত থাকতে হবে ক্যাপস্টোন প্রজেক্টের ডিফেন্স। এরপরে হচ্ছে একটা প্রজেক্ট এক্সিবিশন বা প্রজেক্ট কম্পিটিশন হবে, যেটা হচ্ছে ওপেন টু অল, বাট আমরা হাইলাইট করব হচ্ছে শুধুমাত্র লেভেল 2 এবং লেভেল 3 স্টুডেন্টের জন্য, যেহেতু তারা কিছুটা হলো অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স কমপ্লিট করতে পেরেছে। তো এই প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্টের ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এবং এক্সিবিশন এই 6 সপ্তাহ ব্যাপী পুরো সময়টা জুড়েই হচ্ছে লেভেল 2 এবং লেভেল 3 স্টুডেন্ট যারা তারা ব্যস্ত থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপ, যেটা হচ্ছে শুধুমাত্র লেভেল 1 টার্ম 1 স্টুডেন্ট, মানে লেভেল 1 এর স্টুডেন্ট যারা তাদের জন্য। এখানে 2টা টার্মই থাকবে। এবং এই 5 সপ্তাহ ব্যাপী ওয়ার্কশপের পরে একটা প্রোগ্রামিং কন্টেস্টের অ্যারেঞ্জমেন্ট করা হবে 6 নম্বর সপ্তাহে। এখান থেকে হচ্ছে ভালো প্রোগ্রামার যারা তাদেরকে বের করে নিয়ে আসা হবে। আর 14 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রিটেক কোর্স কন্ডাকশন। যদি কোনো স্টুডেন্টদের ব্যাকলগ থাকে বা স্পেশালি যারা এই যে স্প্রিং 24-এ কোর্স কমপ্লিট করেছে, অনেকেরই আনফরচুনেটলি আই আছে বা দেখা যাচ্ছে যে ফেল করেছে, তো সেই ক্ষেত্রে সেই সকল স্টুডেন্টরা রিটেক কোর্স কন্ডাকশন করতে পারবে। তবে এইটার ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে সর্বোচ্চ 2টা কোর্স, দ্যাট মিন 6 ক্রেডিট, এবং তার সাথে হয়তো একটা ল্যাব ইনক্লুড করা যেতে পারে। এই হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি রিটেক কোর্সের। এরপরে হচ্ছে রিসার্চ বা পেটেন্ট প্রজেক্ট। যদি কারো কোনো টিচারের বা কোনো স্টুডেন্টদের যদি জয়েন্টলি কোনো রিসার্চ বা পেটেন্ট প্রজেক্ট থাকে, এই সময়ে সেই কাজটা করা হবে। আর ইমপ্রুভমেন্ট অথবা ওভারল্যাপ এক্সাম। যদি কোনো স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট এক্সাম দেওয়ার প্রয়োজন হয়, অথবা সে দেখা গেল ফাইনাল পরীক্ষায় অ্যাবসেন্ট ছিল, মেকআপ এক্সাম দিবে, অথবা ওভারল্যাপ ছিল, এই ধরনের মেকআপ এক্সাম এবং ইমপ্রুভমেন্ট এক্সামের স্কেডিউলটা 6th উইকে এটা প্ল্যান করা হয়েছে। এবং স্টুডেন্টরা হচ্ছে শুরুতেই রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন বলতে হচ্ছে জাস্ট তোমাদেরকে ডিপার্টমেন্ট থেকে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মের ভিতরে তোমরা কি কি কোর্স ইমপ্রুভমেন্ট হিসেবে বা ওভারল্যাপ হিসেবে দিতে চাচ্ছ সেগুলোর একটা লিস্ট আমাদের কাছে থাকবে। সেই অনুযায়ী হচ্ছে এক্সাম কমিটি যারা আছে তারা রুটিন করবে। তো এই জন্য 22 তারিখে বা 23 তারিখে 2 দিন সময় হচ্ছে ওই ফর্মটা ফিল আপ করার জন্য টাইম দেওয়া হয়েছে। এই 2 দিনের ভিতরে ফর্মটা ফিল আপ করতে হবে। ডিপার্টমেন্টাল অফিসে থাকবে, ফর্মগুলো নিয়ে তোমরা ফিল আপ করে তারপর ডিপার্টমেন্টে জমা দিয়ে দিবে। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা প্ল্যানিংটা করব। ঠিক একইভাবে যে সকল স্টুডেন্টরা রিটেক কোর্স নিতে যাচ্ছ, সেই রিটেক কোর্স নেওয়ার জন্য একটা প্রেসক্রাইব একটা ফর্মের একটা ফরম্যাট থাকবে। সেই ফর্মটা নিয়ে তোমরা ফিল আপ করে ডিপার্টমেন্টাল অফিসে জমা দিবে।
মেন্টর এবং কাউন্সেলিং এটা টোটালি আমাদের টিচারদের। একাডেমিক ক্রেডেনশিয়াল বা মাইক্রো ক্রেডেনশিয়াল হচ্ছে ইন্ডাস্ট্রির কিছু শর্ট কোর্স। এটা ফ্লেক্সিবল টাইমেও হতে পারে, অথবা ইন্ডাস্ট্রির লোকজন তারা এসেও করবে। এই একটা অ্যাক্টিভিটি থাকবে। আর লাস্টটা হচ্ছে প্রজেক্ট টু প্রোডাক্ট কনভার্সন, যেটা হচ্ছে আমরা জানি যে ডিপার্টমেন্টের আমাদের 4টা ফান্ডেড প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো আসলে রেগুলার টাইমে কাজ করাটা একটু কোয়াইট ডিফিকাল্ট। তো এই 6 সপ্তাহ ব্যাপী যে শর্ট সেমিস্টার, এই সময় হচ্ছে আমরা এই প্রজেক্ট টু প্রোডাক্ট কনভার্সনের কাজটা করে ফেলবো। ওকে, তো আমরা যদি এবার একটু আহ শুরু থেকে দেখি, সেটা হচ্ছে এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড ভিজিট, যেটা যেটা মূলত এখানে যদিও 4টা কোম্পানির কথা এখানে বলা আছে, যেমন ড্যাফোডিল কম্পিউটার্স, ওয়াই, ওয়ালটন, আম্বার আইটি অথবা ফাইবারটেক, আরো কোনো কোম্পানি এখানে ইনক্লুডেড হতে পারে। তো বেসিক্যালি এখানে একটা ছোট্ট একটা প্ল্যান দেওয়া আছে যে লেভেল 1 টার্ম 1 হচ্ছে ফার্স্ট উইকে যাবে, তারপরে টার্ম 2 সেকেন্ড উইকে, এরকম করে একটা প্ল্যানিং করা আছে। তো আমি সেইটাতে না যাই, আমি এখন জাস্ট চলে যাচ্ছি হচ্ছে ডিটেলসে। যদি না যাই ডিটেলসে না গিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে স্টুডেন্ট যে অ্যাক্টিভিটিটা সেটার উপরে। যেমন এখানে আমি যদি একটু এক্সপ্লেন করি, এটা হচ্ছে লেভেল 1 স্টুডেন্টের জন্য। লেভেল 1-এর যারা ফার্স্ট ইয়ারের যারা, তাদের জন্য শর্ট সেমিস্টারের অ্যাক্টিভিটিগুলো আমি একটু শেয়ার করছি। লেভেল 1-এ আমরা জানি 2টা ব্যাচ, একটা হচ্ছে স্প্রিং ইনটেক আর একটা হচ্ছে ফল ইনটেক। ফল ইনটেক মানে যারা এখন লেভেল 1 টার্ম 2-তে গত বছর ফলে যারা ভর্তি হয়েছিল তারা, এবং হচ্ছে এই স্প্রিং এ যারা ভর্তি হয়েছে তারা। এখানে 2টা ব্যাচ আছে, তো 2টা ব্যাচেই হচ্ছে একটা লেভেল 1 টার্ম 1 আর একটা লেভেল 1 টার্ম 2। তো এই 2টা ব্যাচের কাজটা কি হবে, তোমাদের কাজগুলো দেখবা যে অলমোস্ট কমন। লেভেল 1-এর যারা, যদি রিটেক কোর্স থাকে, সেই রিটেক কোর্সের তোমাদের সর্বোচ্চ 2টা কোর্স নিতে পারবে, তার সাথে একটা ল্যাব। এবং সেটার ক্লাস হবে হচ্ছে 5 সপ্তাহ ব্যাপী। উইকলি তোমাদের মোটামুটি 4টা করে ক্লাস হবে, প্রতি সপ্তাহে 4টা ক্লাস থাকবে। তো বা দুই দুই সপ্তাহ বা 2 সপ্তাহ শেষে তোমরা হচ্ছে বা 3 সপ্তাহ শেষে একটা মিডের স্কেজুল পাবা। আর 6 নম্বর সপ্তাহে এসে তোমাদেরকে ফাইনাল এক্সাম দিতে হবে। ইমপ্রুভমেন্ট ওভারল্যাপে এক্সাম সেম। যারা যারা হচ্ছে ইমপ্রুভমেন্ট ওভারল্যাপে এক্সাম দিতে যাচ্ছ, ওই প্রেসক্রাইব ডিপার্টমেন্টের অফিসে একটা প্রেসক্রাইব ফর্ম থাকবে, সেই ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দিবে, এবং সেই পরীক্ষাটা হবে 6 নম্বর সপ্তাহে। এরপরে যেটা আছে তোমাদের জন্য হচ্ছে একটা প্রোগ্রামিং ওয়ার্কশপ করা হবে, যেটা হচ্ছে 5 উইকস ডিউরেশনে হবে, 5 সপ্তাহ ব্যাপী। আহ, সম্ভবত এটার দায়িত্বে হচ্ছে দীপ্ত এবং আজিজুল হাকিম। এই 2জন স্যার তোমাদেরকে এই কন্ডাকশনটা করবেন। এবং লাস্টে তোমাদের হচ্ছে একটা প্রোগ্রামিং কন্টেস্ট হবে। এই 5 সপ্তাহ ব্যাপী তোমরা যেটা শিখলা সেটার উপরে একটা কন্টেস্টের অ্যারেঞ্জমেন্ট করা হবে, এবং এই কন্টেস্টের মাধ্যমে ভালো ভালো প্রোগ্রামার যারা, তাদেরকে ফাইন্ড আউট করা হবে। আর এইখানে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড ভিজিট রাখা হয়েছে, এটা যদিও একটা আছে, যদি আমরা স্কোপ হয় মাল্টিপল ফিল্ড ভিজিটও আমরা যেতে পারি। এবং এর সাথে প্যারালালি যারা লেভেল 1-এর, তাদের জন্য হচ্ছে আইএলটিএস ফরম্যাটে, আমাদের ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ আছে, তারা হচ্ছে আইএলটিএস ফরম্যাটের একটা ইংলিশ ক্রাশ কোর্স তারা করাবে। তো এইটা রুটিনটা আমরা এখনো পাইনি, বা রুটিনটা পেলে আমরা আশা করি পরবর্তীতে সার্কুলেট করে দিতে পারবো। তো মেন্টরদের মাধ্যমে সব নোটিশগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আর লেভেল 1 এবং লেভেল 2-র কাজ হচ্ছে মোটামুটি একই, এখানে তোমার ডিফারেন্স কিছু নাই। এই হচ্ছে লেভেল 1-এর যারা স্টুডেন্ট আছে, তা তোমাদের কাজের অ্যাক্টিভিটি বা স্কেজুল হচ্ছে এইটা। যাদের রিটেক কোর্স থাকবে তারা রিটেক করবে, যারা ইমপ্রুভমেন্ট বা ওভারল্যাপ দিবে তারা হচ্ছে ওভারল্যাপ দিবে, বাকিরা হচ্ছে প্রোগ্রামিং ওয়ার্কশপে পার্টিসিপেট করবে, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড ভিজিট, এবং হচ্ছে আইএলটিএস ফরম্যাটের যে ক্রাশ কোর্সটা সেটাও করাতে হবে, সেটাও করতে হবে। সেটা মনে হয় তোমাদের উইকে 3টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস সম্ভবত 2 ঘন্টা করে। তো এইটা রুটিনটা আমরা পেলে দিয়ে দিব। এই হচ্ছে মোটামুটি লেভেল 1-এর স্টুডেন্টদের অ্যাক্টিভিটি। এরপরে আমি যদি লেভেল 2 এর স্টুডেন্টদের জন্য চলে যাই, এটাও ঠিক একইভাবে 2টা ব্যাচ আছে এখানে, লেভেল 2 টার্ম 1 এবং লেভেল 2 টার্ম 2, 2টা ব্যাচ আছে। তো তাদের ক্ষেত্রে যেটা হবে, তাদেরও কিছু দেখা যাবে যে রিটেক কোর্স থাকবে বা ইমপ্রুভমেন্ট ওভার এক্সাম থাকবে একইভাবে, 5 সপ্তাহ ব্যাপী রিটেক কোর্স, এবং 6 নম্বর সপ্তাহে ওই রিটেক কোর্সের ফাইনাল এবং ইমপ্রুভমেন্ট ওভার এক্সাম থাকবে। এছাড়া অতিরিক্ত যেটা থাকবে সেটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। আমরা যেটা বলেছিলাম যে একটা প্রজেক্ট কম্পিটিশন হবে, তো সেহেতু সেই অনুযায়ী হচ্ছে প্রজেক্টের একটা প্ল্যানিং হবে ফার্স্ট উইকে। তারপরে হচ্ছে প্রজেক্টের
ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন, এবং 6 নম্বর সপ্তাহে হচ্ছে প্রজেক্টের এক্সিবিশন হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপ মানে হচ্ছে ইন্ডাস্ট্রি ভিজিট। লেভেল 2 যে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য যে ডিজায়ার যে ইন্ডাস্ট্রিটা ভিজিট করার কথা, সেই ইন্ডাস্ট্রিতে আমরা হচ্ছে ভিজিট করতে যাব। আর এইখানে হচ্ছে লেভেল 2 টার্ম 2 এর জন্য অতিরিক্ত একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন। এটা যেহেতু আমরা ইনিশিয়ালি এই সেমিস্টার থেকে শুরু করছি, আহ এর পরবর্তী সেমিস্টারে দেখা যাবে যে যখন পরবর্তী সেমিস্টার চলে আসবো তখন হচ্ছে কোন একটা স্টুডেন্ট দেখা যাবে যে স্পেসিক্যালি ফলের যারা, তারা হচ্ছে 2 সেমিস্টার পরে গিয়ে হচ্ছে শর্ট সেমিস্টারটা পাবে, আর যারা স্প্রিং এর তারা হচ্ছে 1 সেমিস্টার পরে। তো এই জন্য হচ্ছে এইখানে একটা লেভেলের ক্ষেত্রে কিছু টাস্কিং একটু বেশি থাকে, কারণ আরেকটা ব্যাচ যেটা আছে তারা দেখা যাবে যে কিছু অ্যাক্টিভিটি কম করবে। তো এই জন্য হচ্ছে এইভাবে করে করে যে লেভেল 2 এরা একটা কাজ বেশি করবে, সেটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন। পোস্টার প্রেজেন্টেশনটা কি, সেটা হচ্ছে তোমাদেরকে পরবর্তী সময় একটা গাইডলাইন দেওয়া হবে যে কিভাবে একটা পোস্টার প্রেজেন্টেশন করতে। অলরেডি তোমরা আমি দেখেছি ফেসবুকের আমাদের যে আইসি ফ্যামিলিতে, সেখানে দেখেছি যে আরফিন স্যারের স্টুডেন্টদের যারা একটা প্রেজেন্টেশন দিয়েছো, তোমরা হচ্ছে একটা পোস্টার বানায় নিয়ে আসছো ককশিটে বা যেভাবেই হোক, কাইন্ড অফ সেটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন। তো লেভেল 2 টার্ম 2 এর যারা, তাদেরকে অতিরিক্ত এরকম একটা পোস্টার প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশনের টপিক সেটা পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপরে লেভেল 3 এর স্টুডেন্ট যারা, তাদের অ্যাক্টিভিটি হচ্ছে লেভেল 3 এর একটু চ্যালেঞ্জ বেশি, কারণ তাদের হচ্ছে রিটেক কোর্স থাকবে, ইমপ্রুভমেন্ট ওভার লেভেল এক্সাম থাকবে, এর সাথে তাদেরও পোস্টার প্রেজেন্টেশন থাকবে এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকবে। লেভেল 3 এর যারা, তাদের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা থাকবে। তার মানে 3 সপ্তাহ তাদেরকে ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচমেন্ট থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে। তারপরে পোস্টার প্রেজেন্টেশন থাকবে, এবং যেহেতু আমি বলেছি যে প্রজেক্ট কম্পিটিশনটা ওপেন, যদি কেউ চায় প্রজেক্ট কম্পিটিশনও পার্টিসিপেট করতে পারবে, এবং একই সাথে কিছু ওয়ার্কশপ এবং সেমিনার থাকবে। যে ওয়ার্কশপ এবং সেমিনারগুলোতে আমরা চেষ্টা করব যে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে নিয়ে আসা, প্লাস এছাড়াও আমাদের টিচাররা যারা, তারাও এখানে এঙ্গেজমেন্টে থাকবেন। তোমাদের যে লেটেস্ট টেকনোলজি ট্রেন্ড বা জব রিলেটেড যেই সব নলেজ তোমাদের থাকা দরকার, সেই ধরনের ওয়ার্কশপ বা সেই ধরনের কন্টেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করবেন। এই হচ্ছে লেভেল 3 টার্ম 1 এর যারা আছো, বা লেভেল 3 টার্ম 2 এর, তাদের জন্য হচ্ছে এই অ্যাক্টিভিটিগুলো বা এই প্ল্যানিংটা রয়েছে। মূলত তোমাদের ফোকাসটা হবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পার্ট 1, যেটা তোমাদেরকে 3 সপ্তাহ ইন্ডাস্ট্রিতে থেকে বা ইন্ডাস্ট্রিতে যাওয়া আসা করে কন্টিনিউয়াসলি ওদের সাথে থেকে তোমাদেরকে অফিস এনভায়রনমেন্টটা মূলত শেখা। কারণ যখন তুমি স্টুডেন্ট অবস্থায় থাকো, সেইটার পরিবেশ আর অফিসের এনভায়রনমেন্ট বা অফিসের যে কালচার, সেটা কিন্তু ডিফারেন্ট। তো এখানে একটা কালচারাল গ্যাপ থেকে যায়। তো এই জিনিসটা আশা করি যে এই 3 সপ্তাহের ট্রেনিং এ, এই ট্রেনিং 1-এ 3 সপ্তাহ এবং ট্রেনিং 2-তে 3 সপ্তাহ, মোটামুটি 6 সপ্তাহের একটা এক্সপিরিয়েন্স যদি তোমাদের এটা হয়ে যায়, তাহলে আশা করি জব ফিল্ডে খুব একটা প্রবলেম হবে না। আর লেভেল 4 স্টুডেন্ট সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, কারণ তাদের অলরেডি রিটেক কোর্স ইমপ্রুভমেন্টও থাকবেই, এর সাথে ওয়ার্কশপ সেমিনার, ক্যাপস্টোন প্রজেক্ট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 2 এবং ক্যাপস্টোন প্রজেক্টের ডিফেন্স। মূলত ডিফেন্সটা থাকবে হচ্ছে লেভেল 4 টার্ম 2 এর। আর লেভেল 4 টার্ম 1 এর যারা, তোমাদের জন্য এটা হবে হচ্ছে প্রি ডিফেন্স, ক্যাপস্টোন প্রজেক্টের প্রি ডিফেন্স। তার মানে তোমাদের টাইটেল থেকে শুরু করে, মেথোডোলজি থেকে শুরু করে, মোটামুটি ফাইন্ডিংস এর আগ পর্যন্ত যে জিনিসটা তোমাদেরকে এই 6 সপ্তাহের ভিতরে ডেভেলপ করে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করে একটা বোর্ড থাকবে, প্রি ডিফেন্স বোর্ড, সেইখানে তোমরা প্রেজেন্ট করে হচ্ছে এটা ক্লিয়ারেন্সটা নিতে হবে ডিফেন্সের জন্য। আর যারা লেভেল 4 টার্ম 2, তাদেরকে অবশ্যই এই 6 সপ্তাহের ভিতরে বা উইদিন 5 উইকস এর ভিতরে এই পুরো ক্যাপস্টোন প্রজেক্টের কাজ শেষ করে তারপরে তাদেরকে হচ্ছে ফাইনাল ডিফেন্সটা দিতে হবে। এবং এছাড়াও তার সাথে যেটা হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 2। বেসিক্যালি লেভেল 4 টার্ম 1 এর যারা, তাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 2 এর পার্টটা থাকবে। তো চ্যালেঞ্জটা হচ্ছে এখানে এখানে 3 সপ্তাহ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তার সাথে হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট, তার সাথে ওয়ার্কশপ সেমিনার, তার সাথে প্রি ডিফেন্স, এবং তার সাথে রিটেক কোর্স, মানে অনেকগুলো কাজে তোমাদেরকে এখানে এঙ্গেজ থাকতে হবে। সো 6 সপ্তাহ যদিও বলছে অল্প সময়, কিন্তু এই সময়ে অনেকগুলো কাজে তোমাদেরকে এখানে এঙ্গেজমেন্টে থাকতে হবে। আর এই হচ্ছে মোটামুটি একটা ওয়ার্ক প্ল্যান। বাট বাকি যেই ডিটেইলটা, সেটা হচ্ছে যে তোমাদের মেন্টরের মাধ্যমে তোমরা টাইম টু টাইম যেই কি বলা যায় যে ডিসিশন গুলো, সেগুলো তোমরা জানতে পারবে, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু জানার থাকে, থ্রু ইওর মেন্টর আমাদের কাছে রিচ করতে পারো। আর আগামীকালকে হচ্ছে আমি
যদি সম্ভব হয় আমি একটা সেশন রেখে দিব ওই জুমে, তোমরা জয়েন করে তোমাদের ওপেন যেসব কোশ্চেন অ্যান্সার আসে সেটা সেখানে ক্লিয়ার করতে পারো, অথবা তোমাদের মেন্টরের মাধ্যমেও আমার কাছে অ্যাপ্রোচ করতে পারো। মেন্টরকে জানালে মেন্টর আমার সাথে যোগাযোগ করে জেনে নিব, অথবা মেন্টরও মোটামুটি তারা জানে যে তোমাদের অ্যাক্টিভিটিগুলো কি, সেগুলো তোমাদেরকে ব্রিফ করতে পারবে। তো আর ডিটেলস যদি যাই, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড ভিজিটের অলরেডি তোমাদের একটা স্কেজুল দেওয়া আছে, এবং সেখানে হচ্ছে যে আহ, যেমন ডেফরিল কম্পিউটার্স এর ক্ষেত্রে আদনান স্যার যিনি আছেন তিনি তোমাদের দায়িত্বে লেভেল 1 টার্ম 1 এর এর ক্ষেত্রে হচ্ছে সাইদুর রহমান স্যার, তারপরে ওয়ালটনের ক্ষেত্রে দীপ্ত বিশ্বাস, এবং ফাইবার এট হোমে হচ্ছে আজিজুল হাকিম। তারা হচ্ছে মোটামুটি এই ভিজিটের সাথে অ্যাটাচমেন্টে থাকবেন। টেন্টিভ ভিজিট ডেট এবং ভিজিট করার পরে এই লেভেল 1 এবং লেভেল 2 যারা স্টুডেন্ট তোমাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল রিপোর্ট ভিজিট সাবমিট করতে হবে। এই রিপোর্টের টেমপ্লেটটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং সেই রিপোর্টের উপরে বেস করে তোমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। এবং এখানে কিছু গাইডলাইন আছে, যে গাইডলাইনটা তোমাদেরকে হচ্ছে টাইম টু টাইম যেই অ্যাসাইন টিচার আছেন তিনি তোমাদেরকে সেখানে ভিজিটে যাওয়ার আগে তোমাদেরকে গাইডলাইন করবেন যে ইন্ডাস্ট্রির কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, বা ভিজিট করতে যাওয়ার সময় তোমাদের অবশ্যই কোন কোন বিষয়গুলো থেকে খেয়াল রাখা উচিত, সেগুলো তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে। আর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 1 যেটা, সেটা হচ্ছে রাইজ আপ ল্যাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের উপরে হবে। এটা হচ্ছে লেভেল 4 টার্ম 1 এর যারা তারা এটা করবে, এবং পার্ট 2 হচ্ছে লেভেল 4 টার্ম 2 এর যারা তারা হচ্ছে এই কাজটা করবে। এসডিএল সেট পার্ট 2 রাইজ আপ ল্যাবেই তাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা হবে। আর এছাড়াও কিছু ওয়ার্কশপ সেমিনার আছে যেগুলো হচ্ছে মূলত আমাদের টিচারদের জন্য। ক্যাপস্টোন প্রজেক্ট কারা কারা কি করবে তার একটা শর্ট লিস্ট আছে এখানে। প্রজেক্ট এক্সিবিশনের প্ল্যান, এটা তোমরা হচ্ছে থ্রু দ্য মেন্টর তোমাদেরকে একটা ফর্ম প্রোভাইড করা হবে। সেই ফর্মে হচ্ছে তোমরা তোমাদের প্রজেক্টের আইডিয়া, দেন ইমপ্লিমেন্টেশন প্ল্যান, প্রোটোটাইপ ডেভেলপমেন্ট কিভাবে করবে এই জিনিসগুলো সেই ফর্মের সাথে বা সেটার একটা প্রপোজাল জমা দিতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপ। 5 উইকস এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপের একটা প্ল্যানিং এখানে দেওয়া আছে, যে তোমরা এখানে মোটামুটি 9টা মডিউল কভার করা হবে। এই 9টা মডিউল কভার করার পরে 6 নম্বর সপ্তাহে তোমাদেরকে প্রোগ্রামিং ক্লাস বা প্রোগ্রামিং কন্টেস্ট অ্যারেঞ্জমেন্ট হবে। আর মাইক্রো ক্রেডেনশিয়ালের 2টা কোর্স আছে, বাট মূলত আমি যেটা প্রেসক্রাইব করো মাইক্রো ক্রেডেনশিয়ালের কোর্সগুলো আসলে লেভেল 3 বা লেভেল 3-র জন্য হলে ভালো হয়, কারণ এখানে অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো থাকবে, যেটা লেভেল 3 লেভেল 4 এর জন্য বুঝতে হয়তো সুবিধা হবে, কিন্তু লেভেল 1 বা লেভেল 2 এর যারা তোমাদের জন্য বুঝতে এটা একটু কোয়াইট ডিফিকাল্ট। তারপরে সেশন ইজ ওপেন অল অফ ইউ, তোমাদের জন্য ওপেন থাকবে, তোমরা করে নিতে পারবে। তো মূলত আমি যদি একটু ছোট্ট করে আবার সামারি করি, সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টের মোটামুটি অ্যাক্টিভিটি হচ্ছে প্রায় 19টা অ্যাক্টিভিটি, যেটা টিচার এবং স্টুডেন্ট সবাইকে মিলেই করতে হবে। প্রাইম যেটা সেটা হচ্ছে রিটেক কোর্স। রিটেক কোর্স অবশ্যই 2টা কোর্সের বেশি নেওয়া যাবে না, অ্যালং উইথ একটা ল্যাব। তারপরে হচ্ছে ইমপ্রুভমেন্ট বা ওয়াল ল্যাব বা মেকআপ এক্সাম যেটাই বলো না কেন সেটা থাকবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 1, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 2, ইন্ডাস্ট্রি ভিজিট, দেন ক্যাপস্টোন প্রজেক্ট, প্রজেক্ট কম্পিটিশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপ, আইল টেস্ট ক্রাশ কোর্স। তারপরে হচ্ছে এই তো মোটামুটি এই কিছু অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে সবাইকে মিলে করতে হবে। তো তোমাদের জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে 22 তারিখ অবশ্যই তোমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে, কারণ 22 এবং 23 তারিখে হচ্ছে আমরা পেপার ওয়ার্ক যেগুলো আছে সেগুলো শেষ করে ফেলবো। কে কোন কোর্স রিটেক নিবা, কে কোন কোর্স তোমার হচ্ছে ওভারল্যাপ নিতে হবে সেইটা, সেটার উপরে বেস করে টিচারদের কিছু কাজ আছে। তারপরে আমরা ইন্ডাস্ট্রি ভিজিটের যে প্ল্যান বা বাকি যে অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিব। এই জন্য 22 তারিখকে আমি আশা করব যে সকল স্টুডেন্ট তোমরা প্রেজেন্ট থাকবা, প্রেজেন্ট থেকে চেষ্টা করবা আসার। যদি না আসা সম্ভব হয় সেটা তোমাদের মেন্টরের মাধ্যমে জানাবো। আমরা এই সেশনটা হাইব্রিড রাখবো, যাতে করে একই সাথে তোমরা এবং হচ্ছে যারা প্রেজেন্ট থাকবে তারাও যেন দেখতে পারে, আর যারা আসা সম্ভব না হয় তারাও হয়তো অ্যাটলিস্ট সেশনে জয়েন করে এনিহাও এই জিনিসটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। বাই 23 এটা ডিপার্টমেন্টের অফিসে অবশ্যই হার্ড কপি জমা হতে হবে। এই হচ্ছে মোটামুটি আমার সেশন তোমাদের সাথে। তোমাদের যদি কোয়েরিজ থাকে বা জানার কিছু থাকে, আমি আগামীকালকে একটা সেশন করব, সেশনের লিঙ্কটা হচ্ছে আমি
মেন্টরদের মাধ্যমে তোমাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সো এই পর্যন্তই। যদি কারো কোনো জানার থাকে, আশা করি আমি ক্লিয়ার করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।